অনেকদিন পর আবারও একটা বিয়ের দাওয়াত পেয়েছি। আর বিয়ে মানে তো অনেক খাওয়া-দাওয়া, আনন্দ, মজা, অনেক কিছু। শুধু খাওয়া-দাওয়া না, বিয়ে মানে ২ টি পরিবারের ২ টি মানুষের সাথে মিল মহব্বত, তাদের নতুন জীবন শুরু করা। তো আমরা বের হয়ে গেছি। আর আমাদের বিয়ের দাওয়াতটা ছিল রাত্রের বেলায়। যেহেতু রাত্রের বেলায় সচরাচর এভাবে দাওয়াত খাওয়া হয় না। তো অনেকদিন পর এরকম রাত্রে একটা বিয়ের দাওয়াত পেয়েছি। তো আমরা চলে যাচ্ছি এখন দাওয়াত খেতে। আমাদের দাওয়াতটা ছিল রাজশাহী শাহডাইন কনভেনশন হলে। এই শাহডাইনের লোকেশন হলো আমাদের রাজশাহী নগর ভবনের সামনে। আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। বাহিরে ব্রাইডের নাম এবং বরের নাম দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝলাম যে এখানে আমাদের ব্রাইডের অনুষ্ঠান হচ্ছে। কারণ শাহডাইন কনভেনশন হলে একসঙ্গে ৩-৪টা অনুষ্ঠান হয়। এজন্য বাইরে ব্রাইডের নাম এবং যাকে নিয়ে অনুষ্ঠান হয় তাদের নাম দেওয়া থাকে পরিচিতির জন্য, যাতে সহজে খুঁজে পাওয়া যায়। তো আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে এসে দেখি বউ একা বসে আছে। বউয়ের সাথে কিছু বান্ধবী, আত্মীয়স্বজন ফটোশ্যুট করছিল। আমিও ভিতরে ঢুকে যাই। ঢোকার পর আমিও ব্রাইডের কিছু ভিডিও করি, ছবি তুলি। ব্রাইডকে বললাম, "তোমার কিছু ছবি তুলি।" তারপরে এদিকে দেখি ব্রাইডের ছোট, ছোট ভাই-বোন, আত্মীয়স্বজন আছে যারা বরপক্ষকে গেট ঘিরবে। এজন্য হচ্ছে তারা বরের কাছ থেকে কিভাবে টাকা আদায় করবে, এজন্য বিভিন্ন ধরনের পোস্টার পেপার বানিয়েছে, যাতে তাদেরকে দিয়ে টাকা আদায় করা যায়। তো ওরা বিভিন্ন ধরনের আয়োজন করছিল, বরের গেট কিভাবে ঘিরবে। বিয়েতে সবথেকে মজার পার্ট হচ্ছে এই জিনিসটা, যে বরের কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যায়। যদিও বা আমি কখনো করতে পারিনি, আমার খুব আফসোস। কারণ আমার এরকম বড় ভাই বোন নাই যে বড় বোনের বিয়েতে দুলাভাইয়ের কাছ থেকে এভাবে টাকা আদায় করব। আমরা ছিলাম কনে পক্ষ। তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি। আমরা অনেক আগে এন্ট্রি নিয়েছিলাম। তখন কোনো মানুষ সেভাবে আসেনি। আস্তে, আস্তে মানুষ আসা যাওয়া শুরু করেছে। তো এর মধ্যে শুনি যে বর আর ১০ মিনিটের মধ্যে চলে আসবে। যারা বরের গেট ঘিরবে তারা সবাই গেটের সামনে ফুল, মিষ্টি, শরবত সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে বরকে বরণ করার জন্য। আমিও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম কখন বর আসবে, কখন বরের গেট ঘিরা দেখব। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর শুনি যে বর আসতে আরও ১৫-২০ মিনিট লেট হবে। এদিকে আমাদের খাওয়ার টেবিলে খাবার দিয়ে দিয়েছে। তো আমারও ভীষণ খিদা লেগে গেছে। আমিও আর দেরি না করে খেতে চলে আসছি, যে বর আসছে আসুক, আগে খাওয়া দাওয়াটা সারি। তো এই তো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে অনেক অপেক্ষার পর, কারণ আমারও অনেক খিদা লেগেছিল। খাবার খেতে দিয়েছে প্রায় ১০টার পর। আর খাবারের মেনু ছিল মোটামুটি অ্যাভারেজ, সচরাচর বিয়েতে যে সকল খাবার হয়, দই, মিষ্টি, পোলাও, গরুর মাংস, কাবাব, এই এভারেজ আইটেম ছিল। তো মোটামুটি খুব খারাপও না, খুব ভালো না, তবে রান্নাটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি। তারপরে এর মধ্যে দেখি বর এন্ট্রি নিয়ে ফেলেছে। আর এই বরযাত্রী আসছে কুমিল্লা থেকে। মানে এটার জন্য আমি আর অবাক হয়ে গেছি। কুমিল্লা থেকে বর আসছে। আমাদের ছেলের বাড়ি হচ্ছে কুমিল্লা, কিন্তু ছেলে রাজশাহীতে জব করে এবং রাজশাহীতে থাকে। তো এরপর আমি চলে আসি ছেলের কাছে, মানে বরের কাছে, বরের ভিডিও করার জন্য। বরটার বয়স খুব একটা বেশি না, মোটামুটি আমাদের ব্রাইডের সঙ্গে মানিয়েছে। এরপরে আমি চলে যাই আমাদের ব্রাইডের কাছে, কারণ এখন কাজী বিয়ে পড়াবে। আর এই পার্টটা বিয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে না পড়ানো পর্যন্ত বরকে খেতে দেওয়া হবে না। তো এখন কাজী চলে আসছে মেয়ের কাছে। মেয়ে তো কান্না কান্না কণ্ঠে কবুল বলে। আসলে প্রত্যেকটা মেয়েই এতদিন পর বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাবে, একটু তো কষ্ট লাগাই স্বাভাবিক। মেয়ের কবুল বলা শেষ, এখন কাজী চলে আসছে ছেলের কাছে, ছেলে বিবাহতে রাজি আছে কিনা। তো ছেলেরা সবসময় বিবাহতে রাজি থাকে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। ছেলেরা খুব ইজিলি কবুল বলে, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। বিয়ে পড়ানোর পর সবাই নতুন দম্পতির জন্য দোয়া করে। দোয়া শেষে এই যে এখন অলিমা বিতরণ করা হচ্ছে। আর ছেলেরা বিয়েতে অলিমা হিসেবে খেজুর নিয়ে আসছিল। তো সবাইকে খেজুর দেওয়া হচ্ছিল, আমিও খেজুর নিই। তারপর দেখি এই সাইডে পানের ব্যবস্থা করা হয়েছে। যারা খাওয়ার পর পান খেতে পছন্দ করেন বা পান খান, তারা এখানে অনেকেই পান খাচ্ছে। কিন্তু আমার খুব একটা পছন্দ না পান, তাই আমি পান খাইনি। কিন্তু দেখছি অনেকেই খাচ্ছিল পান। তো এমনিতেই আমাদের খাবার খেতে, খেতে সবকিছু মিলিয়ে অনেক রাত হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমরা থাকবো না, প্রায় ১১টা বেজে গেছে, আমাদের বাসায় যেতে হবে। এরপর আমরা সবাই আত্মীয়স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। আমাদের নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন। তাদের নতুন জীবন যেন অনেক সুখের এবং সুন্দর হয়। আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।